গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছো। লাইফস্টাইল উইথ মুনমুন রায়ের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। 14ই জুন 2025, এখন সময় সকাল 6:30। আমাদের রিসর্টের ঠিক বাইরে যে বারান্দা, সেখানটাতেই আমি বসে আছি। এখান থেকেই আজকের ব্লগটা শুরু করছি। কালকে আমরা এসে পৌঁছেছি চেরাপুঞ্জিতে, সাইমিকা পার্ক অ্যান্ড রিসর্ট, ঠিক এই জায়গাটাতে। এই বিরাট একটা প্রপার্টি, সেটা কালকে খুব একটা ঘুরে দেখতে পারিনি। এখন সেটা ঘুরে দেখব, তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সারাদিন যা যা করব, যেখানে যেখানে ঘুরব, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার সঙ্গে থেকো। এই কটেজটাতেই আমরা কালকে রাত্রে এসেছিলাম, আর আজকেও এখানে থাকবো। অসাধারণ একটা জায়গা, এত সবুজ চারদিকে, আর সত্যি বলছি একদম আনটাচ, খুব সুন্দর। আর পাখির আওয়াজ তো শুনতেই পাচ্ছ, কত ধরনের যে পাখি এখানে আছে, আর তার ডাক এই সকালবেলায় দুর্দান্ত লাগছে। তোমরা দেখতে থাকো। সাইমিকা পার্ক অ্যান্ড রিসর্টের আর একটা পার্ট হচ্ছে এটা। একটুখানি হেঁটে এলাম, এই যে এই রাস্তাটা দিয়ে হেঁটে এলাম। এখানে একটা সুন্দর ব্রিজ। এই ব্রিজটা ক্রস করার পরে ওদের আর একটা রেস্টুরেন্ট আছে, আর তার সঙ্গে বোধহয় বার আছে। আর কি কি আছে আমি এখনও ঠিক জানি না। যাচ্ছি দেখতে, দেখি কি দেখতে পাই। এখানে এসে যেটা প্রথমেই চোখে পড়লো, অসাধারণ একটা ভিউ। মানে পাহাড়ের অনেকটা ওপরে এই রিসর্ট, তো সেখান থেকে দাঁড়িয়ে অসাধারণ একটা ভিউ দেখতে পাচ্ছি, দুর্দান্ত লাগছে। আর এই সকালবেলাতে এখনও এখানকার যে রেস্টুরেন্ট বা বার বললাম, সেগুলো খোলেনি কোনোটাই, তাই দেখাতে পারলাম না। এখন ভিউ এনজয় করছি। এখন সকাল 8:30 বাজে, আর রিসর্টটাই এত সুন্দর, অনেকক্ষণ লাগলো আমাদের ঘুরে দেখতে। এখন না মেঘে পুরো ঢেকে গেছে। একটু আগে ঝমঝম করে বৃষ্টি হলো, এখন বৃষ্টি নেই। আমরা এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি।
এখানে আমরা ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। এখানে এটা পোহা আছে, ব্রেড বাটার, পুরি, সবজি। আমার এখানে হাফ খাওয়া হয়ে গেছে। প্যানকেক, বাবা এখানে পোহা, প্যানকেক, আর ওখানে ডিম ছিল, এই আর কি। এটা খাইনি। হ্যাঁ, কুসুমটা খায়নি। আর ওইখানে এখন খালি, বাট একটু আগে প্রচণ্ড ভিড় ছিল, যে কারণে ওখানে গিয়ে আমরা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা দেখাতে পারিনি। বাট এই ছিল, অ্যান্ড এর সাথে কফি ছিল, কর্নফ্লেক্স আর ফ্রুটস ছিল। ছোটোবেলায় ভূগোলে পড়েছিলাম, আর মাঝে মাঝে পরীক্ষাতেও এটা আসতো যে ভারতবর্ষের সবচেয়ে বেশি বৃষ্টিপাত কোথায় হয়। তখন উত্তর লিখতাম যে চেরাপুঞ্জি। আর আজকে সেটা প্রত্যক্ষ করলাম, বৃষ্টি কাকে বলে। সকালবেলাতে উঠে ভাগ্যিস পুরো রিসর্টের চারপাশটা ঘুরে নিয়েছিলাম, আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি। ব্রেকফাস্ট করার পরে রেডি হয়ে সেই তখন থেকে বসে আছি, প্রায় ধরো 10টার থেকে রেডি হয়ে বসে আছি, এখন 11:30 প্রায় বাজে। বৃষ্টি থামার নাম নেই। তবে যাই হোক, বৃষ্টির মধ্যেও চেষ্টা করছি যে বাইরে তো একটু যেতেই হবে। রেডি হয়ে বসে আছি, বিভিন্ন জিনিস দেখার আছে এখানে। কতটুকু দেখতে পারবো জানি না, সেটা না দেখলেও কোনো ক্ষতি নেই। অসাধারণ লাগছে এইখানটাতে আজকে, মানে মেঘালয় মেঘের রাজ্য, সত্যি চারিদিকে মেঘে ভরা। সকালে দাঁড়িয়েছিলাম, পুরো মনে হলো যেন মেঘ এসে পুরো আমাদেরকে ঢেকে দিয়ে চলে যাচ্ছে। আর এত স্পিডে আসছে মেঘটা, মানে দেখতে পাচ্ছি, ওই দূর থেকে আসলো, এসে পুরো ঢেকে দিয়ে চলে গেল। এটা একটা অসাধারণ লেগেছে। এখন বেরোনোর চেষ্টা করছি, বেরোবো, দেখা যাক কোথায় যাওয়া যায়। আমরা রিসর্ট থেকে বেরোলাম, এই মুহূর্তে বৃষ্টিটা কম। আর এই রাস্তাটা এত সুন্দর নতুন হয়েছে, স্বাধীন ভাই বলছিল, দুর্দান্ত, মানে প্রকৃতি পুরো ঢেলে সাজিয়ে দিয়েছে এই চেরাপুঞ্জির এই জায়গাটাকে। আমরা এসে পৌঁছে গেলাম নককালিকাই ফলস দেখতে। গেটের মুখে দাঁড়ালাম, এখানটাতে টিকিট লাগবে, তো আমাদের 50 টাকা লেগেছে। সেটা আমি ঠিক বলতে পারছি না, গাড়ি এবং আমাদের নিয়ে ঠিক পার হেড কত সেটা জানি না, কিন্তু যাই হোক আমাদের 50 টাকা লাগলো। এবার ভেতরটায় যাব, গিয়ে গাড়ি পার্কিং হবে ভেতরে, তারপরে উঠবো। একটুখানি এখান থেকে দেখতেই পাচ্ছি। আমরা এসে পৌঁছলাম নককালিকা ফলস। এবার সে তো জানি ফলস দেখতেই এসছি, আদৌ দেখতে পাবো কিনা সেটা কিন্তু জানি না। ওই ওদিকটাতে ফলসটা দেখা যায়, কিন্তু মেঘে পুরোটা ঢেকে আছে, তোমরা দেখতেই পাচ্ছ। বৃষ্টিটা কমেছে এখন, কিন্তু চারিদিকে মেঘ পুরো ঘিরে ধরছে আমাদেরকে। এই যে মাঠের ভেতর দিয়ে মেঘ আসছে, বৃষ্টি ভেজা সবুজ প্রান্তর, আর তার মধ্যে মেঘের বিচরণ। অসাধারণ অসাধারণ, জায়গাটা নিয়ে কোনো কথা হবে না। আমার ছোট জন্মার ছবি তুলেছি। এখানে কি ফলস দেখা যাচ্ছে? যাবে যাবে যাবে? তুমি বলছো যাবে? যাবে তো, দেখা যাবে তো। তাই দেখি তোমার কথায় কি হয়। মেঘে পুরোটা ঢেকে আছে, পুরোটা। হ্যাঁ, হেঁটে আসলে কি দেখতে পাবো বলছো? স্বাধীন ভাই চললো, বলে হেঁটে আসি। আরেকটু হবে, হচ্ছে তো, আরেকটা দর্শন দিবে। স্বাধীন ভাই বলেছে দর্শন দেবে, আর সত্যি দর্শন দিয়েছে। এই মেঘের
এবারে এসেছি সেভেন সিস্টার ফলস দেখতে। এই জায়গাটা খুব সুন্দর, ওখানে গাড়ি পার্কিং, প্রচুর খাবার দোকান আছে, প্রচুর মানুষজন খাচ্ছে। আর আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে শেডের নিচে, এখানে একটা ভিউ পয়েন্ট করা, সেখানটায় দাঁড়িয়ে আছি। আর সামনেটা আমাদের একদম এই রকম, একটু আগে যা ছিল আমরা ভেবেছিলাম আগের ফলসটা দেখতে পাবো না, সেটা পেয়েছি, তাই জন্য ওয়েট করছি, দেখা যাক। হ্যাঁ, যদি দেখা যায় বাই এনি চান্স যদি দেখা যায়। ওই দিকটা একটু ক্লিয়ার হয়েছে, মানে একটু বলতে ওই খালি চোখে অল্প অল্প দেখা যাচ্ছে আর কি, কিন্তু এই যে মেঘে ভরা এখন একটু ক্লিয়ার ফলসটা। হ্যাঁ, ফলসটা এদিকটাতে এক ফোঁটা দেখতে পেয়েছিলাম, কিন্তু আবার মেঘে পুরো ঢেকে গেল। এখন ওয়েট করছি। হ্যাঁ, রোদ আর মেঘের এই যে লুকোচুরি খেলা, এটা বোধহয় মেঘালয়ে আসলেই সবচেয়ে ভালো দেখা যায়, এবং এটাও কিন্তু খুব এনজয় করছি। দেখতে পাইবা না। হ্যাঁ, মানে সেভেন সিস্টার দেখতেই হবে এটার কোনো ব্যাপার নয়, কিন্তু এই যে মজাটা, হঠাৎ ঢেকে দিচ্ছে মেঘে, আবার একটু ক্লিয়ার হয়ে যাচ্ছে, আবার রোদ উকি মারছে, এটাও অসাধারণ লাগছে। আমাদের অশেষ ধৈর্য যে আমরা এখনো কিন্তু এইভাবেই দাঁড়িয়ে আছি, আবার মেঘ এসে ঢেকে দিচ্ছে, মানে ক্যামেরা অন করার সুযোগ দিচ্ছে না, কিন্তু আমাদের ধৈর্যের কোনো সীমা নেই। আমরা খালি চোখে অনেকটাই দেখতে পাচ্ছি, কিন্তু আবার একটা মেঘ আসছে, ঢেকে দিচ্ছে। मंडे फ्राइडे थर्सडे कितना गर्मी है कलकत्ते कितना ज़्यादा कस्टमर है। সেভেন সিস্টার্স সবাই বলে ঠিকই, বাট অ্যাকচুয়ালি ফলসটার আসল নাম হচ্ছে নরসিংকিয়াং ফলস। সেভেন সিস্টার একটা মানে এখানে সবাই বলে, সেই কারণে সেটা সেভেন সিস্টার বলেই মেনলি ফেমাস সবার কাছে, কিন্তু আসলে এটার নাম হচ্ছে নরসিংকিয়াং ফলস। সেভেন সিস্টারের সামনে হচ্ছে এই গাড়ি পার্কিং, তার ঠিক পেছন দিকেই এরম একটা জলের ধারা নেমে আসছে, পাথরের ওপর দিয়ে বয়ে আসছে, আর তার শব্দ শুনেই দৌড়ে এলাম। কি সুন্দর একটা জায়গা, চারদিকে সবুজ গাছ, তার মধ্যে টিপটিপ করে এই মুহূর্তে বৃষ্টি পড়ছে, আর এখানে একটা খুব সুন্দর ব্রিজ করা, জলের ধারা ওদিক থেকে এসে এই যে এদিকে নেমে চলে যাচ্ছে, অনেকে আবার নিচে নামছে এখানে। গজুর টেলিস্কোপের মাধ্যমে বাংলাদেশকে দেখছে, আর আমি আমার ভিডিওতে সেটা তুলছি। এই যে সমতল যে জায়গাটা রয়েছে পুরোটাই হচ্ছে বাংলাদেশ। আজকে ভীষণই মেঘলা, আকাশ ক্লিয়ার থাকলে হয়তো আরো অনেকটা পরিষ্কার দেখা যেত। একদম এখান থেকে দাঁড়িয়ে পরিষ্কার প্রতিবেশী দেশকে আমরা দেখতে পাচ্ছি। सीधा रास्ता है। নর্থ বেঙ্গলের সঙ্গে কোথাও একটা মেঘালয়ের এই রাস্তাগুলো দিয়ে যে যাচ্ছি, কোথাও মিল আছে, মানে পুরোটাই আমার যেন মনে হচ্ছে যে আমাদের নর্থ বেঙ্গল। এত সুন্দর রাস্তা আর এত সবুজ, এটা নর্থ বেঙ্গলে যেরকম আমার দারুণ লাগে, মেঘালয়ে এসেও ঠিক একই রকম লাগছে, দুর্দান্ত লাগছে। এই যে মাঝে মাঝেই কোথাও একটা থেকে জলের ধারা নেমে আসছে, আজকে সকাল থেকে বৃষ্টি হয়েছে, ঝিঝি পোকার আওয়াজ, সবটা মিলিয়ে অসাধারণ লাগছে।
পৌঁছে গেলাম কিনরেম ফলসের কাছে। খুব সুন্দর একটা জায়গা। এখানে অনেক খাবার দোকান আছে ছোট্ট ছোট্ট। আমরা এখানেই কিছু একটা খেয়ে নেব। আর সামনেই ফলসটা দেখতে পাচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি। মানে কি যে সুন্দর, কি বলবো। অনেকটা ওপর থেকে পড়ছে জলটা, আর তার সঙ্গে জলের আওয়াজ। কিন্তু দুঃখের বিষয় হলো যে আমাকে এই জায়গাটা ভয়েস ওভার করতে হয়েছে, কারণ এই যে বাচ্চা ছেলেরা, এরা খুব সুন্দর গান গাইছিল এখানে। ওরা খাসি গান গাইছে, তার সঙ্গে অনেক আমাদের হিন্দি পপুলার গান ছিল যেগুলো ওরা গাইছিল। সেই জন্য আমি সাউন্ড রাখতেই পারিনি, আমাকে বাধ্য হয়েই ভয়েস ওভার করতে হলো। তা নাহলে এই ফলসের যে কী জোরে আওয়াজ হচ্ছে সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম। পৌঁছে গেলাম মস মাই কেভ। উচ্চারণগুলো আমি কি করছি নিজেও জানি না, হয়তো ভুলভালও হতে পারে, অদ্ভুত নামগুলো। যাই হোক, এখানটায় গাড়ি পার্কিং, বেশ অনেক গাড়ি দাঁড়িয়ে রয়েছে, ভেতরে ভিড় আছে বলেই মনে হচ্ছে। এখানে পৌঁছলাম, এবার হেঁটে সামনের দিকে এগোচ্ছি। আমাদের এখানটাতে টিকিট লাগলো পার হেড 30 টাকা করে। মশমাই কেভের সামনে এসেছিলাম, সত্যি কথা দেখার ইচ্ছে ছিল, ঢুকবো, সবটাই ঠিক করে রেখেছিলাম, কিন্তু বিশ্বাস করো আজকে প্রচণ্ড ভিড় এবং সেখানটাতে ঠেলা ঠেলি যা তা অবস্থা। ক্যামেরা তো নিয়ে যেতেই পারতাম না, মানে আমি অতটা পোক্ত নই যে ক্যামেরা এক হাতে ধরে নিয়ে কেভের ভেতর দিয়ে হাঁটবো, সেটা আমার সত্যি অসুবিধেই হতো। তাই জন্য এ যাত্রা আমি ঢুকলাম না। বাকি যা যা ইনফরমেশন তোমাদের কাছে দিয়েছি সেগুলো আমি যা যা পেলাম দিলাম এই অবধি, কিন্তু এখন আর আমার ঠিক মনে হচ্ছে না যে এই ভিড়ের মধ্যে আমি যাই। একটু ভিড়টা রবি ঠাকুরের নাম দেওয়া মেঘালয়, মেঘের আলয়। সত্যি আজকে সারাদিন ধরে মেঘ আর রোদ, এই দুটো লুকোচুরি খেলা আমরা দেখলাম, প্রচণ্ড ভালো লেগেছে। আর তার সঙ্গে চেরাপুঞ্জিতে বৃষ্টি, যেটা জানতাম, ছোটোবেলায় পড়াশুনো করেছিলাম, সেটাও আজকে অভিজ্ঞতা হলো। অঝোর ধারায় বৃষ্টি এবং প্রচণ্ড জোরে বৃষ্টি। যাই হোক, সেটাও আনন্দ পেয়েছি। বাকি যা যা দেখলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি।
যদি এই ভিডিওর কিছু ভালো লেগে থাকে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর বেল আইকনটা অবশ্যই একবার প্রেস করে দিও, তাহলে নতুন ভিডিও যখনই দেবো তার নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগে, ততক্ষণের জন্য টাটা।